আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একদম পাল্টে গেছে। কই, আমি আবার তোমার জন্য কি করতে পেরেছি? অনেক কিছু করেছেন জানেন। আমার আগে খুব ইচ্ছে করতো এই পৃথিবীর সৌন্দর্য দেখতে, কিন্তু আপনাকে পাওয়ার পর থেকে আমি চোখে না দেখেও সব সৌন্দর্য অনুভব করতে পারছি। ঠিক আছে চলো, সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে আবার ফিরতে হবে। ঠিক আছে চলেন। অসভ্য মহিলা, দেখে চলতে পারো না? কানা নাকি? সরি ম্যাডাম, আমি অনেক ক্ষমা চাইছি। আসলে ও চোখে দেখতে পায় না তো। তার মানে সত্যি কানা? এসব কানা টানা নিয়ে রেস্টুরেন্টে আসেন কেন? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, এখানে আসাই আমার ভুল হয়েছে। চলেন। যত টাকাই লাগুক আমি তোমার দৃষ্টি ফিরিয়ে আনবো। তাতে আমাকে যা কিছু করতে হয় আমি তাই করবো। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? তোমার চোখ দেখানোর জন্য তোমাকে একটা বড় হসপিটালে নিয়ে এসেছি। ফালতু বলতে আপনি কেন টাকা খরচ করতে যাচ্ছেন? তুমিও কথা বলো না, লন্ডন থেকে একটা ভালো ডাক্তার এসেছে, একবার দেখি না। দেখুন, ওর যে চোখের কন্ডিশন দেখলাম, আই থিঙ্ক অপারেশন করালে 80% ভালো হওয়ার চান্স আছে। আচ্ছা ডাক্তার বাবু, অপারেশন করালে তাও কত টাকা খরচ হতে পারে? মিনিমাম 10 লাখ। আচ্ছা ডাক্তার বাবু, অপারেশন কতদিনের মধ্যে করা যাবে? দেখুন, আজকে নাইটে আমি লন্ডন ফিরে যাব। আজ যদি ক্যাশটা জমা করতে পারতেন তাহলে ওর অপারেশনটা হয়ে যেত, নইলে আবার 6 মান্থ পর আসবো। ঠিক আছে ডাক্তার বাবু, আমি আজকে অপারেশন করাবো। আপনি তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করুন, আমি যেভাবে হোক টাকা নিয়ে আসছি। আপনি এত টাকা কোথায় পাবেন? ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, টাকা ঠিক ম্যানেজ হয়ে যাবে। সালমা, আপনারা এসেছেন, আপনার সালমা কাছে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। দাদা দাদা। আরে টনি, এতদিন পর তোর এই দাদার কথা মনে পড়লো? হে দাদা, আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। কি মাত্র 10 লাখ? তুই যদি আমার সাথে 50 লাখ টাকাও চাইতিস না, তা আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই সাল্লু, টাকা নিয়ে আয়। আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে সে একদিন কথা বলবো। এটা কি হলো বস? যাকে আপনি পাগলের মতো মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছেন, আজ তাকে হেল্প করলেন? এটাই তো আমার চাল। যা, শালাকে উপরে পাঠিয়ে দিয়ে টাকাটা নিয়ে আয়। ঠিক আছে বস। টনি, তোর এই অবস্থা কি করে হলো ভাই? হায়, ভিতরে আয়। তোর তো ভাই গুলি লেগেছে, চল তো হসপিটালে নিয়ে যাই। ভাই ওনাকে বাঁচতে দেন না। কারা? আমার বসের লোক। এই দরজা খোল, খোল বলছি, নালে বোম মেরে উড়িয়ে দেবো। ভাই এতে 10 লাখ টাকা আছে, আজকে সালমার অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যা। না, তোকে এই অবস্থা একেবারে আমি কোথাও যাবো না। আমি কিচ্ছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে সালমার অপারেশন হবে না। তুই যা ভাই, তুই যা। কিন্তু তুই যা ভাই।